হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল লার্ন ইংলিশ বাই বাদশা। তো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। দেখো, আমরা আমাদের দৈনন্দিন জীবনে এ ধরনের বাক্যগুলি প্রায় বলে থাকি, যেমন সে বলতেই ছিল, সে দেখতেই ছিল, তুমি হাসতেই ছিলে। এবার কথা হচ্ছে, এ ধরনের বাক্যগুলিকে কিভাবে আমরা সহজেই ইংরেজিতে বলতে পারবো। দেখো, এ ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে এর স্ট্রাকচার হবে সাবজেক্ট প্লাস কিপ্ট প্লাস ভার্বের সাথে আইএনজি। তো চলো এবার কিছু এক্সাম্পল দেখে নেওয়া যাক। সে বলতেই ছিল, সে বলতেই ছিল। এবার এই বাক্যটিকে আমরা স্ট্রাকচার অনুযায়ী ট্রান্সলেট করব। দেখো, স্ট্রাকচারে বলা আছে এ ধরনের বাক্যগুলিকে ইংরেজিতে বলতে হলে প্রথমে বসাতে হবে সাবজেক্ট, তারপর কিপ্ট এবং তারপর ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। দেখো, এখানে সাবজেক্ট হচ্ছে সে অর্থাৎ হি, এরপর স্ট্রাকচার অনুযায়ী লিখতে হবে কিপ্ট এবং শেষে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো এখানে ভার্ব হচ্ছে বলতেই, বলা ইংরেজি হলো স্পিক। আমাদের স্ট্রাকচারে বলা আছে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে, অর্থাৎ স্পিক এর সাথে আইএনজি যুক্ত করতে হবে, তাহলে হবে স্পিকিং। অর্থাৎ বাক্যটি হবে হি কিপড স্পিকিং, হি কিপড স্পিকিং, মানে সে বলতেই ছিল। আশা করি বুঝতে পেরেছো। নেক্সট, সে দেখতেই ছিল, হি কিপড ওয়াচিং, হি কিপড ওয়াচিং। তুমি হাসতেই ছিলে, ইউ কিপড স্মাইলিং, ইউ কিপড স্মাইলিং। তারা খেতেই ছিল, দে কিপড ইটিং, দে কিপড ইটিং। সে কাঁদতেই ছিল, শি কিপড ক্রাইং, শি কিপড ক্রাইং। তারা যেতেই ছিল, দে কিপড গোয়িং, দে কিপড গোয়িং। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ইংরেজিতে কথা বলতে ভিডিওটি তোমাদের অনেক হেল্প করবে। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে একটি লাইক করে দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিয়মিত ইংরেজি প্র্যাকটিস করতে থাকো।